1.5 কেজি চালের ভাত। সাথে আর কি কি দিচ্ছেন? লবণ দিচ্ছি। আচ্ছা, এটা তো পানির জন্য দিচ্ছেন না, এমনিতে পালন করে এই হিসাবে কুরবানিকে টার্গেট করে গরু পালন করে। সামনে যেহেতু দেখা গেল যে চাষির কাছ থেকে, গরু চাষির কাছ থেকে আসলে তারা গরু সংগ্রহ করে, সেক্ষেত্রে কি পারবে কিনা, আসলে আপনি দিবেন কিনা এইভাবে? তো হ্যালো গাইজ, আমি টুটুল আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গ্রামে যে গরু চাষিরা আছে তারা একটা গরুকে কি পরিমাণে গরুর পিছনে শ্রম দেয় এবং তাকে খাওয়ানো এবং কি পরিমাণে খরচা হয় সেই সম্বন্ধে। এরা কিন্তু গরুগুলো পালন করে এই হিসাবে কুরবানিকে টার্গেট করে গরু পালন করে। সামনে যেহেতু আরো অল্প কিছুদিনের মধ্যেই কুরবানি, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন কিন্তু ফুল দমে প্রস্তুতি নিচ্ছে যে গরুটাকে কিভাবে ভালো মতো করা যায়, ভালো স্বাস্থ্য করা যায়, তার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারা কি পরিমাণে খরচা করে, কি কি খাওয়ায়, আমরা তাদের কাছ থেকেই জানবো এবং তারাই সঠিকভাবে বলতে পারবে যে আসলে গরুকে কি পরিমাণে খাওয়াইতে হয়, কত টাকা খরচা হয় এবং কত টাকা দাম হইলে তাদের ভালো হয়, সেই ব্যাপারে আমরা শুনবো। তো চলুন, ওই যে এইখানে একটা আছে গরু, তার এনার 3টা গরু, এইখানে একটা আর ঘরের মধ্যে 2টা আছে, একটা আছে। তো আমরা সেই গরুটাকে দেখব। এবার গরুর মালিক কি বলে দেখা যাক। প্রত্যেকদিন আসলে কি পরিমাণে এই গরুটার পিছনে খরচা হচ্ছে আপনাদের, সেটা যদি বলে। গরুটা কি আসলে কুরবানিকে টার্গেট করে করতেছেন এরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ, কোরবানি টার্গেট করে করতেছি। 4 কেজি করে ভুসি যাচ্ছে ডেইলি? ডেইলি 4 কেজি করে ভুসি, 1.5 কেজি চালের ভাত। সাথে আর কি কি দিচ্ছেন? লবণ দিচ্ছি। আচ্ছা, এটা তো পানির জন্য দিচ্ছেন না, এমনিতে বেসিক্যালি খাওয়ার খাবার কি কি দেন? খাবার পোয়াল দিই, তাছাড়া অন্য কিছু দিই না। দিতে পোয়াল দেন? হ্যাঁ, দিতে পারি না তো। আহ, তাতে কি গরু কি আপনার নিজের বাড়িতেই ছিল নাকি না, কিনে কিনা নিয়ে গরু আসছেন? ছিল, 60,000 টাকা দিয়ে কিনা ছিল। এইটা 60,000 টাকা দিয়ে কেনা ছিল না? হ্যাঁ। আপনার বাড়িতে তো 3টা গরু দেখলাম আমি। এই গরু আপনি এখন বর্তমান কুরবানিতে কত দামের আশা করতেছেন বা কেমন দাম হইতে পারে যদি একটু বলতেন? বা আমি কেউ যদি আপনার এখান থেকে গরু নিতে চায়, তাহলে সেক্ষেত্রে নিতে পারবে কিনা, যে সরাসরি যদি এসে যদি আসলে কথা বলে? অনেকে আছে দেখা গেল যে হয়তো ফার্মে গিয়ে দেখা গেল যে চাষির কাছ থেকে, গরু চাষির কাছ থেকে আসলে তারা গরু সংগ্রহ করে, সেক্ষেত্রে কি পারবে কিনা, আসলে আপনি দিবেন কিনা এইভাবে? তো যদি সেটা যদি একটু বলতেন। এই গরুটা 1,80,000 কি 90 এরকম হইলে পারে গরুটা আমার ভালো হতো। ভালো আমার হতো। হ্যাঁ। ও, তারপর মানে এখন আপনি শিওর বলতে পারতেছেন না যে আসলে এখনো কি আসলে এটার দাম কেমন হইতে পারে, কেমন হইতে পারে সেটা শিওর বলতে না, পারতেছেন না। হয়তো তার তাও মানে হইতে পারে। ব্যাপারী আসবে, আসার পরে তারপরে দেন আপনি কত হইতে পারে। কত হইতে পারে, আর গরুর হইলে মাংস হিসাবে দাম ধরে তো। এখন মাংস কতটুকু আমি বানাইতে পারবো। এখন মাংস এখন ধরেন যে হইতে হইলো 5 মণ, 5.5 মণ হয়ে গেছে। আসলে কুরবানির গরু কিন্তু দুইটা, আমি যতটুকু জানি যে 2টা টার্গেটে কাজ করে। একটা হলো গরুর সাইজ এবং পছন্দ। বিশেষ করে কুরবানির গরুগুলো কিন্তু এইভাবেই হয় যে গরুর আসলে কেমন সাইজ হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, এবং এইগুলোর উপরে মাংস তো থাকবেই, কিন্তু তারপর সাইজের উপরে। তো এই হলো একটা। আর আরেকটা দেখেন, এই যে বাইরে, আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি বাইরে, ওই যে